ও মায়ার নবীর উম্মতের দল, ইতিহাসে আছে ফেরাউনের মেয়ে ফেরাউনকে বলে, আব্বা আপনি ছাড়া কি আর কোন রব আছে নাকি? ফেরাউনের মেয়েকে বলল, না কেন, কি হয়েছে? ফেরাউনের মেয়ে বলে, আমার মাথা আসরানির সময় আমাদের কাজের মহিলা, তার হাত থেকে চিরুনিটা পড়ে গেছে, সে অন্য আল্লাহর নাম নিয়ে চিরুনিটা তুলেছে। ফেরাউনের মেয়ে বলল, আমি তো জানি শুধু আপনি আল্লাহ, সে অন্য আল্লাহর নাম নিয়ে চিরুনি তুলেছে। আমি তাকে প্রশ্ন করলাম, তুমি কার নাম নিলে? ওই মহিলা আমাকে উত্তর দিল, আমি আমার মালিক রব্বুল আলামিনের নাম নিলাম। ফেরাউনের মেয়ে বলল, আমি তো জানি আমার বাবা হলো সবার রব, আমার বাবা হলো সবার মালিক, তুমি আবার কোন মালিকের নাম নিলে? ওই মহিলা বলল, না না না, তোমার মা তোমার বাবা সবার মালিক নয়, তোমার বাবা কারো মালিক নয়, আসল মালিক হলো মহান রব্বুল আলামিন। ফেরাউনের মেয়ে বলল, কি বলো না বলো তুমি কহ, আমি যেটা বলতেছি এটাই 100% ঠিক। কয়, আমাকে বানাইছে যে আল্লাহ, তোমাকে বানাইছে যে আল্লাহ, তোমার বাবাকে বানাইছে যে আল্লাহ, গোটা দুনিয়া যে মহান রব্বুল আলামিন বানাইছে, ওই আল্লাহই হলো আমার রব, ওই আল্লাহই হলো তোমার রব, ওই আল্লাহ পাক রব্বুল আলামিন হলো সবার রব। এবার ফেরাউনের মেয়ে এই সমস্ত কথাবার্তা ফেরাউনের কাছে বলার পর ফেরাউন বলল, না না, এমনটা তো হতে পারে না। কাজের মহিলাকে ডাক দিয়ে নিয়ে আসলো। কাজের মহিলা বলল, তোমার নামে কি শুনতাছি, তুমি নাকি আমি যে রব আমাকে মানো না, তুমি আবার কোন রবের গোলামি করো? ফেরাউনের কাজের মহিলা বলল, আমার যে রব আপনার যে রব, আমি ওই রবেরই গোলামি করি, আমি ওই রবকেই মানি। ফেরাউন বলল, না না, খবরদার, তুমি আমাকে ছাড়া অন্য কাউকে রব মানতে পারো না। সে বলল, না, আমি আমার রবই মানবো, আমার রবকেই মানবো। ও ফেরাউন, আমি তোমাকে মানি না, যে আল্লাহ আমাকে বানাইছে আমি ওই আল্লাহ তাআলাকেই মানি। ফেরাউন বলল, দেখো তুমি ওই আল্লাহকে মানা ছেড়ে দাও, আমাকে মানো, অথবা তোমাকে শাস্তি দিব। মহিলা বলল, কি শাস্তি দিবেন? ফেরাউন বলল, তোমার চোখের সামনে তোমার সন্তানদেরকে মেরে ফেলবো। ফেরাউন এই কথা বলার পর মহিলা বলে, কোনো সমস্যা নাই, আপনি তো জানেন না আমার দুধের বাচ্চা সন্তানরাও আল্লাহ পাক রব্বুল আলামিনের উপর ঈমান নিয়ে এসেছে। এবার ফেরাউন বলল, তাহলে তুমি কি ওই আল্লাহর গোলামি ছাড়বে না? সে বলল, না, আমি আল্লাহ ছাড়বো না, আমি প্রয়োজনে আমার জান দিয়ে দিতে পারি, আমার সন্তানদেরকেও যদি মেরে ফেললেন তাহলেও আমার কোনো সমস্যা নাই। এবার ফেরাউন প্রস্তুত, তার সন্তানদেরকে মেরে ফেলবে। তার সন্তানদেরকে আনা হলো, তাকে শেষবারের মতো বলা হলো। সে বলল, না, আমি আল্লাহ তাআলাকে ছাড়বো না। এমন ভাবে আল্লাহ রাব্বুল আলামিনের উপর অটল, সন্তানকে মেরে ফেললেও তার কোনো মায়া নাই, কষ্ট নাই। কেননা আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেছেন, প্রকৃত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত নাকি সন্তানাদি, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, প্রতিবেশী, সমাজের সবার চেয়ে আল্লাহ রাব্বুল আলামিন এবং নবীকে মহব্বত না করবে। আল্লাহর এই বান্দি ডাক দিয়া বলেন যে, আমি আল্লাহ তাআলাকে চাই, আমার কোনো সমস্যা নাই, আমাদেরকে মেরে ফেললে। এবার ফেরাউন প্রস্তুত হয়ে গেল, তার 3 বাচ্চাকে নিয়ে আসলো। গরম টকবক টকবক তেলের মধ্যে একজন একজন করে সব বাচ্চাকে হত্যা করে ফেললো, তেলের ভিতরে দিয়ে দিল। মহিলা তবু সে আল্লাহ রাব্বুল আলামিনকে ছাড়ে না। ফেরাউন বলল, ওই আল্লাহ, ওই মহিলা রে, এবার তুই বল, তুই আল্লাহ বলা বন্ধ করবি, আমাকে রব হিসাবে মানবি কিনা, নতবা কিন্তু এখন তোকেও আমি মেরে ফেলবো। মহিলা বলে, মারতে পারেন, কোনো সমস্যা নাই, তবু আমি আল্লাহ রব্বুল আলামিনকে বলবো না। ফেরাউন বলল, তোর মনের শেষ ইচ্ছা কি তুই বল। মহিলা বলল, আমার মনের শেষ ইচ্ছা, আমার সন্তানাদির হাড়গুলোর সাথে আমার হাড়গুলো আপনি কবর দিয়া দিয়েন। এবার ফেরাউন তাকে মারার জন্য প্রস্তুত হয়ে গেল এবং তাকে গরম তেলের মধ্যে ছেড়ে দিল।
এবার ফেরাউন তার বিবি আসিয়ার কাছে গেল, আসিয়াকে গিয়ে বলল, আসিয়া কিছু শুনছো নাকি, দেখছো নাকি? আসিয়া বলল, দেখছি। কি দেখছো? আপনি যেই মহিলাকে মারছেন, আমাদের কাজের মহিলা, তার এমন মজবুত ঈমান ছিল, সে এমন ভাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের রব এই কথার উপর অটল ছিল, তাকে আপনি মেরে ফেলছেন, তবু সে আল্লাহ 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 যে আমাদের রব, এখান থেকে সে সরে নাই, আল্লাহ আমাদের রব এখানেই সে অটল আছে। আল্লাহ রাব্বুল আলামিনের জন্য সে সন্তানদেরকেও কুরবানি দিতে রাজি, আল্লাহ রাব্বুল আলামিনের জন্য সে নিজের জানও কুরবানি দিতে রাজি। ওই মহিলা এত দামি মহিলা, আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা যখন দেখলো আপনি তাকে গরম তেলের মধ্যে ফেলে দিচ্ছেন, যখন তার লাশ, তখন তার আত্মাটা নেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের হাজার হাজার ফেরেশতা আসমানের লাইন ধরে প্রতিযোগিতা লেগে গেল, আমরা তার আত্মা নেম, আমরা তার আত্মা নেম। ওইখান থেকে আমি আসমানের দিকে তাকিয়ে দেখলাম তার আত্মা নেওয়ার জন্য ফেরেশতারা প্রতিযোগিতা লেগে গেল। এবার ফেরাউনের মাথায় আরো গরম। ফেরাউন হামান রে ডাক দিয়া বলে, হামান রে, আমার ঘরের বউ দেখি আল্লাহর নাম নে, কি ব্যাপার স্যাপার? বউকে বলল, তুমিও কি আল্লাহ তাআলাকে চেনো নাকি? সে বলল, হ, আমি আল্লাহ রাব্বুল আলামিনের গোলাম হয়ে গেছি, আমিও আল্লাহ রাব্বুল আলামিনকে মানি। ফেরাউন হামানকে ডাক দিয়া বলে, হামান, আমার ঘরের বউ দেখি আল্লাহ আল্লাহ মানে, কি করতাম? বউকে বলল, না না না, আল্লাহ মানা যাবে না, আমি হলাম সবার রব, আমাকে মানতে হবে। ফেরাউনের বিবি আসিয়া বলে যে, না, আমি আল্লাহ রাব্বুল আলামিনকে মানি, আমি আল্লাহ রাব্বুল আলামিনকেই চাই। এবার ফেরাউন হামানকে ডাক দিয়া বলে যে, আমার স্ত্রী তো আল্লাহ তাআলাকে ভুলে না, আমার স্ত্রী তো আমাকে মানে না, কি করা যায়? হামান ফেরাউনকে বলে যে, আপনার স্ত্রীকে আপনি শাস্তির ব্যবস্থা করুন। এবার ফেরাউন তার স্ত্রীকে বলল, তুমি আমাকে রব হিসাবে যদি না মানো, আমি তোমাকে শাস্তি দিব। বিবি আসিয়া বলল যে, কোনো সমস্যা নাই। বিবি আসিয়াকে এবার গরম উত্তপ্ত বালুর মধ্যে চিৎ করে শুয়ে দেওয়া হলো এবং বলল, বলো তুমি আল্লাহ রাব্বুল আলামিনকে বলবে কিনা? বিবি আসিয়া বলল, না, আমি আল্লাহ তাআলাকে বলবো না। হামান রে ফেরাউন বলে, ও হামান, আমার স্ত্রী তো আল্লাহ তাআলাকে বলবে না, আমাকে মানবে না, কি করার? হামান বলে, আপনার স্ত্রীর হাতে পায়ে পেরেক মেরে দেন, পেরেক মেরে দেন তাকে মাটির সাথে। এবার ফেরাউন তার স্ত্রী বিবি আসিয়াকে পেরেক মেরে দিল। পেরেক মেরে দিয়ে তখন জিজ্ঞাসা করলো, বলো আল্লাহ তাআলাকে বলবে কিনা? সে বলল, না, আমি আল্লাহ রাব্বুল আলামিনকে বলবো না। ফেরাউন আবার হামানকে বলে, হামান রে, এত জ্বালা যন্ত্রণা দেওয়ার পরেও তো সে আল্লাহ রাব্বুল আলামিনকে বলে না, আমাকে মানে না, কি করা যায়? হামান বলে যে, এবার আপনার স্ত্রীর গায়ের চামড়া বিলে দিয়ে এই চামড়াতে আঘাত করুন। এবার ফেরাউন তাই করলো। কাফের ফেরাউনের মায়া হলো না, ঘরের স্ত্রীকেও সে ছাড়লো না, বিলেট নিয়ে স্ত্রীর গায়ের চামড়া আলাদা করে ফেললো, স্ত্রীর গায়ের চামড়াতে আঘাত করলো। ফেরাউন যখন এত জ্বালা যন্ত্রণা দিল, আসিয়া বেহুশ হয়ে গেল। আসিয়া বেহুশ হয়ে গেছে। ফেরাউন তার কানটা আসিয়ার দুই ঠোঁটের কাছে নিয়ে দেখে, তখন সে আল্লাহ আল্লাহ বলে। ফেরাউন বলল, হামান রে, এত যন্ত্রণা দেওয়ার পরেও তো সে আল্লাহ রাব্বুল আলামিনকে বলে না, কি করার? এবার হামান বলল, আপনি বড় পাথর নিয়ে তাকে পাথর দিয়ে আত্মহত্যা করে ফেলুন, সে যদি আপনাকে না মানে। ফেরাউন এবার তাই করলো, বড় সড় পাথর নিল। যখন নাকি ফেরাউন পাথর নিল, পাথর ওঠানোর সময় দেখে বিবি আসিয়া হাসা শুরু করছে। ফেরাউন বলে, ও আসিয়া রে, তোকে কোন জিনিসে হাসা, কিসে তোরে হাসা, আমাকে বল। আসিয়া বলল, আমি যদি বলি বিশ্বাস করবেন না, না তুই বল। এবার আসিয়া বলল যে, আপনি আমাকে এত জ্বালা যন্ত্রণা দিতেছেন, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করছি, রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাতি ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি ওয়া নাজ্জিনি মিনাল কওমিয যালিমিন। ও ফেরাউন, তুমি যে এত জ্বালা যন্ত্রণা
দিলা আমাকে, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করছি, আল্লাহ আমার জন্য তোমার কাছে জান্নাতের মধ্যে একটা ঘর বানাও। ও দয়ার মালিক, আমাকে তুমি ফেরাউনের এই নির্যাতন থেকে হেফাজত করো। ও দয়ার মালিক, আমাকে তুমি ফেরাউনের দুষ্কৃতি থেকে হেফাজত করো। ও দয়ার মালিক, আমাকে তুমি এই জালেম সম্প্রদায় থেকে হেফাজত করো। ফেরাউনকে আসিয়া বলে যে আমি এই দোয়া করাতে দেরি, আমি তাকিয়ে দেখি আমাকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে যে ঘরের মধ্যে রাখবেন এই ঘর আমাকে দেখায়া দিছেন। अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह शिकू का काम है। या इलाही मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजर। या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है। महबूब खुदा शाफी माशर है हमारा, महबूब खुदा शाफी माशर है हमारा। फिर दूसरे जिसे कहते हैं वो कर है हमारा, फिर दूसरे जिसे कहते हैं वो कर है हमारा। मदफन में भी पेश नजर आपका जलवा, मदफन में भी पेश नजर आपका जलवा। हम सोते हैं पेदार मुकद्दर है हमारा, हम सोते हैं पेदार मुकद्दर है हमारा। दिल में है मेरे इश्क़ रसूल अरबी का, दिल में है मेरे इश्क़ रसूल अरबी का। परवाना हूँ मैं शम्अ रुखे पाक नबी का, परवाना हूँ मैं शम्अ रुखे पाक नबी का। रुतबे में फजू सबसे है अल्लाह से कम है, रुतबे में फजू सबसे है अल्लाह से कम है। कौल शब रोज मेरा हम की कसम है, ए कौल शब रोज मेरा हम की कसम है। आजिज हो गुनाहगार हो आई खालिक अकबर, आजिज हो गुनाहगार हो आई खालिक अकबर। दिन रात ये करता हो दुआ हाथ उठाकर, दिन रात ये करता हो दुआ हाथ उठाकर। दीदार खुदा जलवाए आमत है नजर में, दीदार खुदा जलवाए आहमत है नजर में। क्या ईद का दिन अरसा-ए माशर है हमारा, क्या ईद का दिन अरसा-ए माशर है हमारा। डरते नहीं दुनिया में मुसलमान किसी से, डरते नहीं दुनिया में मुसलमान किसी से। जब मिल गई है दौलत ईमान नबी से, जब मिल गई है दौलत ईमान नबी से। मिराज की हमारा नबी सबअ समावात, मिराज की हमारा नबी सबअ समावात। नहीं बोला वहाँ नबी हम गुनाहगार उम्मत, नहीं बोला वहाँ नबी हम गुनाहगार उम्मत। ও মুসলমান, আল্লাহর গোলাম, এবার বলুন আমরা কি কিছুদিন আল্লাহর গোলামি করব নাকি সারা জীবন করব? আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা অন্য আয়াতের মধ্যে কি সুন্দর কিভাবে সালাম দিবেন এটা আল্লাহ তাআলা কোরআনের অন্য আয়াতে বলেন। মুসলমান আল্লাহর গোলাম, আল্লাহ রাব্বুল আলামিন ফরমান